হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুক উইথ কণিকা। মাটন কষা বানানোর জন্য আমি প্রথমে প্রেসার কুকারে মাটনগুলোকে সেদ্ধ করে রেখেছি। আমি 11টা সিটি দিয়ে নিয়েছি মাটনটাকে। তারপরে মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এখানে আমি 50 ml সর্ষের তেল দিব। 30 ml দিলাম, আরও 20 ml দিলাম, 50 ml সর্ষের তেল দিলাম, মানে 50 গ্রাম দিলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এবার আমি এর মধ্যে টুকরো করে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম মাপের। পেঁয়াজটাকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকব। আমি এই সময় পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা সফট হবে এবং ভাজতে কম সময় নেবে। দিয়ে দিলাম মোটামুটি হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট। দু চা চামচ মতো হবে রসুন পেস্ট। আদা আর জিরার পেস্ট একসঙ্গে বেটে রাখা, যেটা দিয়ে আমি এবার কষে নিব মশলাটাকে। এবার আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এবং মিক্স করে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 1.5 চামচ মতো। মিক্স করে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, দিয়ে খুব সুন্দর করে কষে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে একটু মাটন স্টক দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে মাটন স্টক দিয়ে পুরো মাংসটা খুব সুন্দর করে কষে নেব আমি। এখানে আমি জল ইউজ করব না, সমস্ত রান্নাটাই মাটন স্টক দিয়ে হবে, তাহলে রান্নাটা খুবই টেস্টি হবে। এইভাবে মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। কারণ মাটনটা খুব ভালো করে সিদ্ধ করে রাখা আছে, যার জন্য আমি মশলাটাকে খুব সুন্দর করে আগে থেকে কষিয়ে নিলাম, কারণ মাটনটা দিলে খুব বেশি কষবো না। এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নেব। নিয়ে প্রায় 15 মিনিট মতো মাটনটাকে কষে নিব।
যতক্ষণ পর্যন্ত মাটনটা তেল ছেড়ে দেবে না ততক্ষণ পর্যন্ত আমি কষতেই থাকবো। যখন দেখবো মাটন থেকে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তখন আমি ভাববো যে আমার রান্নাটা হয়ে গেছে। মাটন কষা, তার জন্য কষাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে যত কষবেন তত মাটনটা খেতে খুবই টেস্টি হবে। যা গরম ভাতের সঙ্গে খুবই ভালো খেতে লাগে মাটন কষাটা। এবং এই মাটন কষাটা আপনারা লুচি, রুটি সমস্ত কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। খুবই ভালো রেসিপি। লক্ষ্য রাখবেন মাটনটা যেন নিচে কড়াইতে লেগে না যায়, যেন বারবার ভালো করে নেড়ে দিতে হবে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা বাটা গরম মশলা, আপনারা গুঁড়ো চাইলে ইউজ করতে পারেন। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাটন কষা। দেখুন এটাতেই প্রমাণ হয়ে গেছে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট আমি কষে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের মাটন কষা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।